কিছু নিম পাতার মতো বাস্তব সত্য কথা বলি। কষ্ট করে তিতা হলেও কথাগুলোকে হজম করেন, তা প্রচুর পরিমাণের কাজে আসবে। আমি একটু আগেও আমার ইমেইল সেকশনে গিয়ে দেখলাম প্রায় ৬ টা ইমেইল আসছে। আমার কাছে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ টা বা ৫০ টা ইমেইল আসে। এই ইমেইলের একটাই কথা যে, "আপন ভাই, আমাকে একটা ভালো কবিরাজের সন্ধান দেন। একটা ভালো কবিরাজের নাম্বার দেন। আমি এই বিপদে আছি।" আমাকে বিপদে পড়লে কবিরাজের কাছেই যেতে হবে। কারণ কবিরাজ ছাড়া আর কোনো উপায় নেই। এটাই আমাদের সমাজে এখন প্রচলিত হয়ে গেছে। দেখেন, আমি কিছুদিন আগে একজন কবিরাজের কাছে গিয়েছিলাম যেকোনো কারণে। এই কবিরাজের সাথে কথা বলতে আমাকে ২ ঘন্টা অপেক্ষা করা লাগছে। তার বাড়িতে আনসার বাহিনী রেখেছে শুধু মানুষ সিরিয়াল করার জন্য। এবং এরও কিছুদিন আগে আমাদের কুমিল্লাতেই একজন কবিরাজ ধরা পড়েছে যে কিনা কোটি, কোটি টাকা ইনকাম করেছে। বাড়ি, গাড়ি, অর্থ, আভিজাত্য কিচ্ছুর অভাব নাই। কিন্তু আদতেও সে একজন ভুয়া কবিরাজ। সে নিজের মুখেই তা মিডিয়ার সামনে প্রচার করেছেন বা বলেছেন। দেখেন, আমি সমস্ত কবিরাজদেরকে খারাপ বলি না। এরই মাঝে ভালো কবিরাজও আছে। কিন্তু ভালো কবিরাজ কখনো ব্যবসা করে না। তারা কখনো আপনাকে বলবে না যে আমাকে ৳১,০০,০০০ দাও, ৳৫০,০০০ দাও। আমাদের সময়টা বা সমাজটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা নিজেদের থেকেও বেশি অন্যদেরকে বিশ্বাস করতে শুরু করি। আমরা ভুলেই গিয়েছি আল্লাহ তাআলা শয়তানকে মানুষের চেয়েও কিছু এক্সট্রা পাওয়ার দিয়েছে, এক্সট্রা ক্ষমতা দিয়েছে। আর সেই এক্সট্রা ক্ষমতা আর পাওয়ারকে কাজে লাগিয়ে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। শয়তান তার ওই এক্সট্রা ক্ষমতাগুলো দেখিয়ে আমাদের সঠিক পথ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ধর্ম থেকে আলাদা করে দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা নিজে বলেছে, "হে বান্দা, তুমি বিপদে পড়েছ, তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। আমিই তোমাকে সাহায্য করব। আমার থেকেও বেশি তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। আমি সবচেয়ে বেশি ক্ষমতাধর। তুমি আমার কাছে আসো। তুমি হাত তোলো, তুমি কোরআন খোলো। তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান এই আল কোরআনে আছে। তুমি কোরআন বিশ্লেষণ করো। তুমি তোমার সমাধা ওখানেই খুঁজে পাবা। তুমি ভালো একজন মুফতির কাছে যাও, ভালো একজন হুজুরের কাছে যাও। তিনি তোমাকে সমাধা দিতে পারবেন।" যাই হোক, আমি সব কবিরাজদের, সব তান্ত্রিকদের খারাপ বলি না। তবে এখানে বেশিরভাগই খারাপ হয়ে থাকে, এটাতে সাবধান থাকবেন। আমি আজ কিছু বাস্তব কথা বলি। দেখেন, হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না। আমি শুনি নাই যে কোনো হুজুর তার মিলাদে আমাকে দাওয়াত করছে। ডাক্তারের বউয়ের কখনো সিজার লাগে না। কোনো পীর সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মাজারে টাকা দান করে না। আমি দেখি নাই আজ পর্যন্ত কোনো গণক তার ভাগ্য পরিবর্তন করতে পারছে। অথচ গণকের কাছে আমরা সবাই হাত পেতে দেই। "দেন, আমার ভাগ্য পরিবর্তন করে দেন।" আমার আজকের একটা গল্প, পরীকে বিয়ে করে চাকরি হারালেন এক আর্মি অফিসার। অনেকদিন ধরে পরীর গল্প দিচ্ছি না। আজকের এই গল্পটা যে শুধুমাত্র ভৌতিক একটা গল্প তা নয়। আমি আল্লাহকে সাক্ষী করে বলি, এমন একটা গল্প যে গল্পটা শুনলে আবেগে আপনার চোখে জল চলে আসবে। হ্যাঁ, পরীর ভৌতিকতাও আছে এবং এক কঠিন আবেগের বাস্তবতাও আছে। সবাই গল্পটা শুনবেন। ধন্যবাদ।